Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে ফুল স্কোর করতে চাও অর্থাৎ 40 আউট অফ 40 পেতে চাও তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো for your better result in the exam. আজ আমরা পড়ব নিউ সিলেবাসের আরও একটি কবিতা দ্য সেকেন্ড কামিং। অলরেডি বেঙ্গল সেলার্স সরোজিনী নাইডুর লেখা এই কবিতাটি আপলোড হয়েছে। ওর এমসিকিউ টাইপ কোশ্চেন তোমরা অলরেডি জানো, ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ কোশ্চেন থাকবে 40 মার্কসের এবং সেটি কিন্তু আপলোড হয়েছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেব, যারা দেখোনি তারা দেখো, ওখান থেকেই কিন্তু কোশ্চেন কমন আসবে। তার আগে অবশ্যই টেক্সট অ্যানালিসিসটা দেখে নেবে। টেক্সটটি ভালো করে পড়া থাকলে সমস্ত কোশ্চেনের আনসার করা সম্ভব। আজকে ডব্লিউ.বি. ইয়েটস অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা দ্য সেকেন্ড কামিং। এই উইলিয়াম বাটলার ইয়েটস অর্থাৎ ডব্লিউ.বি. ইয়েটস নামেই তিনি পরিচিত। তিনি 1865 সালে জন্মগ্রহণ করেন এবং 1939 সালে তার মৃত্যু হয়। তিনি শুধুমাত্র একজন কবি নন, একজন ফিলোসফার অর্থাৎ দার্শনিক এবং একজন প্লেরাইট অর্থাৎ নাট্যকারও ছিলেন। তিনি 1923 সালে অর্থাৎ রবীন্দ্রনাথ টেগরের নোবেল পুরস্কার পাওয়ার 10 বছর পর নোবেল প্রাইজ পেয়েছিলেন। তোমরা জানো রবীন্দ্রনাথ টেগর 1913 সালে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং ডব্লিউ.বি. ইয়েটস 1923 সালে নোবেল পুরস্কার পান। তিনি সুপরিচিত তার সিম্বলিজমের জন্য, অর্থাৎ তার লেখার মধ্যে তার শব্দচয়নের মধ্যে একটি সিম্বলিক ভাব রয়েছে, অর্থাৎ তার একটা আলাদা মিনিং রয়েছে, যেটি আমরা এই কবিতা পড়তে পড়তেই দেখতে পাব। তাহলে শুরু করছি আজকের কবিতা দ্য সেকেন্ড কামিং ডব্লিউ.বি. ইয়েটস। মন দিয়ে কবিতাটি শোনো, এর পরবর্তী ক্লাসে এর উপর থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলি আসবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইয়োর বেটার রেজাল্ট ইন দ্য এক্সাম। এই কবিতাটি পড়তে গেলে আগে জেনে নিতে হবে এর একটি প্রেক্ষাপট। সেকেন্ড কামিং কবিতার নামকরণ করা হয়েছে, অর্থাৎ দ্বিতীয়বার কোনো কিছু আসছে। তাহলে প্রথমবার কি এসেছিল? যীশুখ্রিস্ট জন্মের পূর্বে 2000 বছর অন্ধকার যুগ ছিল। সেই সময় দুনিয়াতে বিশৃঙ্খলা অর্থাৎ ক্যাওয়াস, নৈরাজ্য বিরাজমান ছিল। তারপর যীশুখ্রিস্ট জন্মের পর দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হয়। যিশুর জন্মই হলো ফার্স্ট কামিং। ঠিক তেমনি যিশু জন্মের 2000 বছর পর দ্বিতীয়বার কিছু আসছে। প্রথম বিশ্বযুদ্ধের পর দুনিয়াতে বিশৃঙ্খলা, সহিংসতা, নৈরাজ্যের সৃষ্টি হয়। তখন কবি দ্য সেকেন্ড কামিং কবিতায় ইঙ্গিত দিয়েছেন যে দ্বিতীয়বার কোনো কিছুর আগমন ঘটতে চলেছে, অর্থাৎ সৃষ্টিকর্তা আবারও দুষ্টের দমন করে শান্তি প্রতিষ্ঠার জন্য এই দুনিয়াতে আবারও আসছেন। এটিই বলা হয়েছে এই কবিতাতে, তাই এর নামকরণ করা হয়েছে সেকেন্ড কামিং, অর্থাৎ এটিও একটি সিম্বলিক। তাহলে এবার আমরা দেখে নেব কবিতাটি।
টার্নিং অ্যান্ড টার্নিং অর্থাৎ ঘুরপাক খেতে খেতে এরকম আস্তে আস্তে বড় হচ্ছে। ইন দ্য ওয়াইডেনিং জায়ার, চক্রাকারে ঘুরপাক খেতে খেতে। দ্য ফ্যালকন কথার অর্থ হলো বাজ পাখি। ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার, তার মালিকের কথা আর শুনছে না। এগুলো কিন্তু প্রত্যেকটাই সিম্বলিক, অর্থাৎ কেন্দ্রের কথা, সরকারের কথা কিন্তু আর কেউ শুনছে না। থিংস ফল অ্যাপার্ট, ভেঙে পড়ে সবই, সব কিছু ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। আগেই বলেছি প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরেই 1919 সালে এই কবিতাটি লেখা এবং পাবলিশড দুটি হয়েছিল। সেই প্রথম বিশ্বযুদ্ধের পর যে অরাজকতার সৃষ্টি হয়েছিল, বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, সেটিই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্র অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু কোনো কিছুই ধরে রাখতে পারছে না, সব কিছু তাদের নাগালের বাইরে চলে গিয়েছে, কেউ তাদের কথা শুনছে না। মেয়ার অ্যানার্কি কথার অর্থ অরাজকতা। ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবী জুড়ে অরাজকতা ছড়িয়ে পড়েছে। দ্য ব্লার ডিম টাইড অর্থাৎ জোয়ার, রক্ত ছড়িয়ে পড়েছে জোয়ারের মতো। ইজ লুজেন অ্যান্ড এভরিহোয়ার, সমস্ত জায়গায়। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ডাউন, সরলতা পবিত্রতার অনুষ্ঠান সব কিছুই ডুবে গিয়েছে, অর্থাৎ শেষ হয়েছে। এখানে যে কথাটি কবি বলতে চেয়েছেন, পিপল লস্ট দেয়ার রিলিজিয়াস বিলিফ, মানুষের মন থেকে ধর্মীয় বিশ্বাস উঠে গিয়েছে। অ্যান্ড দে ইনভলভড ইন ব্যাড ওয়ার্কস, তারা পাপের কাজে লিপ্ত হয়েছে, খারাপ কাজে লিপ্ত হয়েছে। দ্য বেস্ট অর্থাৎ ভালো লোকেরা, ল্যাক মানে তাদের মধ্যে অভাব দেখা দিয়েছে। অল কনভিকশন, তাদের নিজেদের উপর থেকেই আস্থা তারা হারিয়েছে, বিশ্বাস হারিয়েছে। হোয়াইল দ্য ওয়ার্স্ট অর্থাৎ সব থেকে খারাপ লোকেরা, আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, প্রচণ্ড তীব্রতা নিয়ে তারা খারাপ কাজ করে চলেছে। এই ছিল ফার্স্ট স্ট্যানজাতে বলা হয়েছে। কি বলা হয়েছে? যে ফ্যালকন অর্থাৎ বাজ পাখি, সেটি ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠছে এবং সে তার মালিকের কথা, ফ্যালকনারের কথা শুনছে না। ফ্যালকনার নিচে আছে, কেন্দ্রে রয়েছে এবং সে ঘুরতে ঘুরতে উপরে উঠে যাচ্ছে, অর্থাৎ সরকারের হাতের বাইরে সমস্ত কিছু চলে গিয়েছে, কেউ আর সরকারের নিয়ন্ত্রণে নেই। চারিদিকে বিশ্বজুড়ে কি হয়েছে? অ্যানার্কি, সেই অরাজকতা ছড়িয়ে পড়েছে এবং ব্লাড ডিম টাইড ইজ লুজড, এবং চারিদিকে রক্তের ধারা জোয়ারের মতো বইছে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খুন খারাপি সব কিছু বেড়ে গিয়েছিল, চারিদিকে খালি রক্ত আর রক্ত। অর্থাৎ বিশৃঙ্খল পরিস্থিতিটাকেই কবি এর মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন। এভরিহোয়ার, প্রত্যেকটা জায়গাতে, কোথাও ভালোর আর সরলতার স্থান নেই। ইনোসেন্স, সব নষ্ট হয়ে গিয়েছে। ভালো মানুষও তাদের উপর থেকে আস্থা হারিয়েছে, তাদের কথা আর কেউ শুনছে না, এবং খারাপ লোকেরা অপকর্ম করেই চলেছে। এবার দেখে নেব পরের স্ট্যানজা। শিওরলি সাম রেভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, কবি বলছেন নিশ্চয়ই কোনো কিছু বিস্ময়কর জিনিস ঘটতে চলেছে। অ্যাট হ্যান্ড মানে অদূরেই, রেভিলেশন মানে অবতরণ, কিছু একটা আসতে চলেছে। শিওরলি, নিশ্চিতভাবেই, দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চয়ই দ্বিতীয় আগমন ঘটতে চলেছে। এই দ্বিতীয় আগমনটা কার? ক্রাইস্ট অর্থাৎ যীশু খ্রিস্ট আবার ধরিত্রীর বুকে আসতে চলেছে এই বিশৃঙ্খল পরিস্থিতি কাটিয়ে আবার শান্তি প্রতিষ্ঠার জন্য।
দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, শব্দগুচ্ছ শুনতে না শুনতেই, হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিচুয়াল মান্ডি, স্পিরিচুয়াল মান্ডি থেকে বেরিয়ে আসা একটি প্রতিমূর্তি। স্পিরিচুয়াল মান্ডি বলতে বোঝানো হয়েছে দ্য সোল অব দ্য ইউনিভার্স, এই বিশ্বের আত্মা, সেখান থেকে বেরিয়ে এসছে এক প্রতিমূর্তি। ট্রাভেলস মাই সাইট, আমার দৃষ্টিকে অস্থির করে তুলেছে। সামহোয়ার, কোথাও, ইন দ্য স্যান্ডস অফ ডেজার্ট, মরুভূমির বালির কোনো এক জায়গায়, এ শেপ, একটি আকৃতি, একটি প্রতিমূর্তি, উইথ লায়ন বডি, সিংহের মতো তার শরীর, অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, এবং মানুষের মতো মাথাটি তার বা মুখটি তার মানুষের মতো, বডিটি তার সিংহের মতো। এরকম একটি ফিগার, এরকম একটি শেপ কবিতার কল্পনায় দেখতে পাচ্ছেন। এ গেজ ব্ল্যাঙ্ক, তার দৃষ্টিটা শূন্য, অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, এবং সে দয়াহীনভাবে তাকিয়ে আছে সূর্যের মতো। ইজ মুভিং, মরুভূমিতে সূর্য কিন্তু পিটিলেস, দয়াহীন, সূর্য কিন্তু মার্সিলেস, মরুভূমিতে প্রচণ্ড দাবদাহে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় কিন্তু মরুভূমিতে সূর্য। সেটি কবি বলেছেন। সেই যে এবার ফিগার আসছে সে কিন্তু হিংস্র, সে কিন্তু এই দুষ্কৃতীদেরকে ধ্বংস করতে সে আসছে। ইজ মুভিং ইজ স্লো থাইজ, সে মাংসালো উড়ু বাড়িয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। হোয়াইল অল অ্যাবাউট ইট, এবং এর চারিদিকে রিল শ্যাডোস অফ দ্য ইনডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, মরুভূমির ক্রুদ্ধ সন্ত্রস্ত পাখিরা ঘোরাফেরা করে চলেছে। কার চারিদিকে? এই যে শেপ দেখা যাচ্ছে, যার বডিটি লায়নের মতো, যার হেডটি মানুষের মতো, এটিকে দেখা যায় মিশরের মরুভূমিতে। স্ফিংক্স বলে একটি জন্তু, যার ছবি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক এটিই হলো সেই স্পিরিচুয়াল মান্ডি থেকে বেরিয়ে আসা সেই জন্তু, স্ফিংক্স। দ্য ডার্কনেস ড্রপস এগেইন, আবারও চারিদিকে অন্ধকার নেমে এসেছে। বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি, দ্যাট 20 centuries অফ স্টোনি স্লিপ, বিংশ শতাব্দীর পাথুরে ঘুম, ওয়ার ভেক্সড, এবার ভাঙতে চলেছে টু নাইটমেয়ার, দুঃস্বপ্নের মধ্যে দিয়ে। নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন। বাই এ রকিং ক্যাডেল, দোলনা দোলার ফলে, আন্দোলনের ফলে সেই ঘুম এবার ভাঙতে চলেছে দুঃস্বপ্নের মধ্যে দিয়ে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, কি ভয়ানক একটি জন্তু। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে এর সময় এসে গেছে। স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, এটি ধীরে ধীরে নেমে আসছে বেথলেহেমের দিকে জন্মগ্রহণের জন্য। এই বেথলেহেমে কে জন্মগ্রহণ করেছিল? কার ফার্স্ট কামিং হয়েছিল? যিশু খ্রিস্টের। সেখানেই আবার দ্বিতীয় বারের জন্য আবারও জন্ম নিতে চলেছে কোনো এক সৃষ্টিকর্তা। এইবার শব্দগুচ্ছগুলি দেখে নাও। জায়ার কথার অর্থ হলো চক্র বা চক্রাকারে ওড়া। ওয়াইডেনিং মানে বিস্তীর্ণ, ফ্যালকন মানে বাজ পাখি, অ্যানার্কি অর্থাৎ অরাজকতা, কনভিকশন মানে আস্থা বা বিশ্বাস, রেভিলেশন মানে অবতরণ অর্থাৎ কেউ আসতে চলেছে। স্পিরিচুয়াল মান্ডি
যেটি বললাম স্পিরিচুয়াল মান্ডি হলো এই ইউনিভার্সের আত্মা। এটি কবির একটা কল্পনা, স্বর্গীয় আলোকে বোঝাতেই এটি ব্যবহার করা হয়েছে। কোনো একটা ঐশ্বরিক শক্তি সেটি আসতে চলেছে। পিটিলেস অর্থাৎ নির্মম, রিল মানে পজিটিভ ছবির চকতি, অর্থাৎ আমরা রিলস এখন দেখি, আমরা সবাই জানি কয়েক সেকেন্ডে যে ছবিগুলি আসে চোখের সামনে সেটি। ইন্ডিগন্যান্ট মানে অন্যায়ের বিরুদ্ধে ক্রুদ্ধ বা ক্ষুব্ধ। ভেক্সড মানে বিরক্ত বা ভেঙে যাওয়া। ক্রেডেল মানে দোলনা। স্কাউচ মানে শান্ত বা অলস ভঙ্গিতে হাঁটা, অর্থাৎ ধীরে ধীরে এগিয়ে আসা। এই কবিতার বিষয়বস্তুটা কি? যখন এমসিকিউ করতে হবে আমাদের এগুলা জানতে হবে। ভায়োলেন্স, হিংসা, প্রফেসি, ভবিষ্যৎবাণী করেছেন কবি যে দ্বিতীয় কামিং হচ্ছে, আর একদিকে ভায়োলেন্স, হিংসা দেখিয়েছেন। আর কি দেখিয়েছেন? খ্রিশ্চানিটি, অর্থাৎ যীশু খ্রিস্টের সাথেও এর কিন্তু একটা ফার্স্ট কামিংয়ের সাথে তিনি রিলেট করে সেকেন্ড কামিংয়ের কথা বলেছেন। সিম্বল অব দ্য পোয়েম, কি কি সিম্বল ব্যবহার করা হয়েছে? ফ্যালকন অর্থাৎ বাজ পাখি, আর ফ্যালকনার হলো তার মালিক অর্থাৎ কেন্দ্র। ফ্যালকন বলতে পাবলিককে বোঝানো হয়েছে। দ্য ব্লার ডিম টাইড বলতে আনকন্ট্রোলেবল ক্যাওয়াস, যেটি নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলা। অ্যান্ড স্ফিংস হলো এমন একটা জন্তু যার মাথাটি হলো মানুষের মতো কিন্তু শরীরটা কিন্তু সিংহের। এই ছিল আজকের সম্পূর্ণ কবিতাটির সহজ ব্যাখ্যা এবং লাইন বাই লাইন অ্যানালিসিস। এর পরবর্তীতে আসবে এমসিকিউ টাইপ কোশ্চেন, যেগুলি ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট ইন দ্য এক্সাম। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।